দেখো বন্ধুরা, বাবা বাজার করে এনেছে, মা ধুয়ে টুয়ে রেখেছে। ওগুলো কি কচু? হ্যাঁ, কচু আছে। আমি ভাবছিলাম আদা তো এখানে আছে। আর যে হবে মাংস, আর ফ্রায়েড রাইসের গাজর কাটা আছে, বিনসগুলো কাটতে হবে, ছিল না। আর আলুর দম হবে, আর পমপ্লেট মাছের ঝাল হবে। এগুলো মাংসের আলু। এই যে পমপ্লেট মাছ, এগুলো বড় আছে, সেদিন এই লোকটার কাছে এত বড় ছিল না। দেখো বন্ধুরা, এখানে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি। এটা ভাজি, একটু ভাজা হয়ে গেলে চাল দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি। আর মা এদিকে আলুর দম করছে। এই যে আলুর দম হচ্ছে, আর একটু পর হয়ে যাবে। ওদিকে পমপ্লেট মাছ আছে, ঝাল হবে। তো বন্ধুরা, দেখতে গেলে রান্না বান্না বসিয়ে দিয়েছে। এখন বাজে 11টা 1। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরাও ভালো আছি। এই প্রচণ্ড গরমে যেরকমভাবে থাকা যায় আর কি। কোকো খাচ্ছে অ্যাপেল, ওই কোনো রকমের খাচ্ছে, একটু করে দিচ্ছি, এদিকে আসছে। বাবা ওকে খাবার ছিঁড়ে এনে খা বলছে না, তো মা যাইও একটা দিয়ে দিয়েছে মুখে। আর কাটাকুটি সব করে নিয়েছি। মাংসটা বসানো হয়নি, ফ্রায়েড রাইসটা এই যে হচ্ছে, এখনো জল আছে। আর মাংসের জন্য তেল দিয়েছি, আলুটা আগে ভেজে নিই, তারপর কোকোর জন্য মাংস রেখেছি। ভেবেছি ওটা বিরিয়ানির মতো করে দেবো, ভাত দিয়ে হালকা করে আর কি, কিছু মশলাপাতি নয় সেরকম। পাচ্ছে না, দাঁড়াও। আর এইদিকে জয় দেখো এই সমস্ত কেটেছে, পনির, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। উনি এখন পিৎজা বানিয়ে খাবেন এই 11টার সময়। তো চলো কোকোকে ধরো। ফ্রেন্ডস, কোকো বাবু অ্যাপেলটা খাচ্ছে না, এত বদমাস নয়, ধরে বেঁধেই বসতে হবে, তাই না? হাই করে বসো, হাই বল, হাই। বাই নয়, হাই 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 ফ্রেন্ডস। তো দাঁড়াও, অ্যাপেলটা দিয়ে দিন, অ্যাপেলটা দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, অ্যাপেলটা তো খেতে হবে। তোর অ্যাপেল দেখি, টিভি দেখবি তো। তো দেখো বন্ধুরা, এখানে মায়ের মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এই যে আলুর দম তো দেখতেই পেলে নামিয়ে দিয়েছে। বন্ধুরা, ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওটা আগে বসিয়ে দিয়েছিলাম না, মা ওই আলুর দম ওগুলো করছিল। আর পেঁয়াজও ভাজতে বসিয়েছি, মাংস হবে। কোকোর মাংসের পিসটা পাল্টে গেছে, লেগ পিস দিয়েছি, কারণ বাবা বললো ওটা নরম বেশি হবে। আর এদিকে জল চিজে পাহাড় করেছে, মোজরেলা চিজও দিয়েছে, আবার এমনিটাও একটুখানি দিয়েছে। তো এই হচ্ছে পিৎজা। পনিরে কিছু মাখাসনি, সাদা সাদাই দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দে, দেবো। পিৎজা রেডি হয়ে গেছে, মাইক্রোওয়েভে দিয়ে আর তাওয়া দিয়ে সেঁকে দিচ্ছি। থালায় রাখবো তো, জিনিসটা কেন বলছিস না? সর দেখ। তো দেখো, এখানে আমাদের চিকেনটা তো হচ্ছে, আর এখানে আমি কোকোর চিকেনটাও বসিয়ে দিয়েছি। চালও ধুয়ে নিয়েছি, ওই খানিকটা বিরিয়ানির মতোই করবো ভাবলাম। এতেই একটু কষা টষা হয়ে গেলে চালটা দিয়ে অল্প জল দিয়ে বসিয়ে দেবো, তাহলে একবারে হয়ে যাবে, অসুবিধা হবে না। আর জয়ের তো দেখতেই পেলে পিৎজা হয়ে গেছে, নিয়ে গেছে খেতে। চলো এগুলো করতে থাকি। গ্যাস ট্যাসের অবস্থা খুব খারাপ, দেখো চারদিকে। তাই ওইখানটা একটু মুছে টুছে নিই, দিয়ে এটা করি, পরে ওটা হয়ে গেলে ওদিকে সব মুছতে হবে। আর দেখি সে আপেলটা খেলো কিনা, অনেক কষ্টে বাবা। দেখো বন্ধুরা, চিকেন কষা রেডি হয়ে গেছে। এটা আমি থাকবে, আলুটা ভেঙে গেছে, সেদ্ধ হয়ে গেছে তো, যাই হোক। আর কোকোরও বিরিয়ানি দেখো ওই এসছে, একটু হবে, চালগুলো একটু শক্ত আছে। ব্যাস, চলো গ্যাস ট্যাস পরিষ্কার করবো, খুব বাজে অবস্থা। এদিকটা মুছে নিয়েছি, ওদিকটা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:10। আর দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়েছি, কোকোকে লুকিয়ে বেরিয়েছি, ওই জন্য ঘর দিয়ে আর ভিডিও করিনি। আমি আর মা বেরিয়েছি, যাবো একটু বাবুঘাটির ওপারে। চলো যাই, ও টুকটাক কিছু কেনার আছে মায়ের। আমাকে ধরে ধরে লুকি যাচ্ছে, ওকে সন্ধ্যাবেলা খাই দাইয়ে ওর দাদা কাছে রেখে। দেখো বন্ধুরা, কোকোর বলছি, গোপালের কি সুন্দর সুন্দর ড্রেস। এই ড্রেসটা খুব ভালো লেগেছে। আর জগন্নাথ দেবের জামা কাপড় কিনতে এসেছিলাম এই কাকুর দোকানে, খুব সুন্দর স্টক। তো এইগুলো দেখো, প্যান্ট ছোট্ট ছোট্ট। এগুলো সেই ইয়েতে ঝোলায় না, এইখান থেকে তো হাতে দুটো নিয়ে গেছিলাম সেই।
এই যা ঝোলাতে দেবে না ওই দুটো হাতি ঝুলিস বলে কত চিংড়ি 50 টাকা সহ, এটা 40 টাকা। 50 আর এটা 80 পাতা 40,000 টাকা আছে 1200 টাকা পাকা হবে না তো কালো লাউটাও মিষ্টি লাগবে, 45 টাকা বিক্রি এটা বড় হয়ে যাচ্ছে তো ছাড়ো এইটা দাও এটা হ্যাঁ এই আছে একদম তো লাউ কচি লাউ, একদম কচি লাউ, খেতে মিষ্টি লাউ। কোনগুলো নিতে এরকম ছিট ছিট আনো না এগুলো মিষ্টি হবে মিষ্টি হলে না না এটা তো বন্ধুরা এখন 11:15 বাজে। তোমরা তো দেখতেই পেলে মার্কেটে গেছিলাম বাগুইয়াটির মানে অপোজিট পাড়ে আর কি, সরি। আর এই খেয়ে উঠলাম আমি, এসেছি 9টা বেজে গেছে। তারপরে এসে কোকোর জন্য সেদ্ধ ভাত বসালাম, ওই আলু সেদ্ধ, ডাল আর ভাত আর একটু কুমড়ো দিয়ে সেদ্ধ দিয়েছি, ঘি দিয়ে খাইছি। সে তো খাবে না, আজ সারাদিনটাই এরম করেছে, দুপুরেও সেরম একটা খেতে চাইনি। এমনি ফ্রাইড রাইস করেছিলাম প্লেন, যেটা দেখলে ওটা দিচ্ছিলাম, খাইনি। আমি যখন খাচ্ছিলাম তখন ওখান থেকে দিয়েছি, খেয়েছি। আর এখন দেখবে পেন্টিং করছে, দেখো ড্রয়িং করছে, ড্রয়িং সরি, তাই তো ড্রয়িং করছে। হ্যাঁ করো করো করো, দেখি তো সবাইকে করো, কালার করো কালার করো কালার করো করো। ওই তো গুড বয়। তো যাই হোক, এখন এবারে কালকে তো স্কুল আছে মানডে, জামা কাপড় বার করবো ওর আলমারি থেকে। তোমার বাবা ভাল লাগছে না, হাঁটুটা পুরো যন্ত্রণা হচ্ছে আমার, বাবারে বাবা অনেকক্ষণ লেগে গেছে, প্রায় 2 ঘন্টা লেগে গেছে। মা এদিক ওদিক করে করে হয় না, আগে যদি জানতাম এতক্ষণ লাগবে যেতাম না, ভাল লাগছে মানে যাবো তাড়াতাড়ি চলে আসবো ব্যাস। এবার এ আছে না, টেনশন আছে। বাবা তো এসে দেখলাম পটি করে বসেছিল, বাবা তো আর পারেনি করতে, কারণ বাবা স্পন্ডেলাইটিস ধরা পড়েছে, সেই জন্য নিচে বসতে পারে। তো এবার এইগুলো তো আর উপরে বসে হয় না ক্লিন করাটা। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে হাত পাটা ধুয়ে চেঞ্জ করে নিজে তারপরে ওকে ক্লিন করলাম, এই হচ্ছে ব্যাপার। তারপর ও খেলো, আর আমার ওই ফ্রাইড রাইস চিকেন ছিল খেয়েছি, আর মা বার্গার বানিয়েছিল, ওই বার্গারের প্যাটি কিনে আনাচ্ছিল। আর ভিতরে এটা জয় ওবেলা বানিয়েছিল দুপুরবেলা, তোমাদের আর দেখানো হয়নি। তখন দুপুরে যখন চান করতে যাবো, গ্যাস মুছতে যাবো, তখন দেখছি আলু সেদ্ধ বসিয়েছে। ওই তখনই মা ওইসব তাড়াতাড়ি করে কেটে কুটে আর কি বানিয়ে ফেলেছে, জয়া বানিয়েছে। আর এখন ওই মানে প্যাটিটা ভেজে বার্গার করে খেয়ে নিয়েছে। আমি আর একে খাচ্ছিলাম, তো জন্য ভিডিওটাও করা হয়নি। যাই হোক, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। আজ ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা অবশ্যই নতুন আছো আমার ফ্যামিলিতে, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আর কুকুরবাবুর পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই। ভালো করে বাই করো, এটা রেখে বাই করো। হ্যাঁ এবার বাই করো, রাখো রাখো, হ্যাঁ আবার বাই করো। হ্যাঁ দেখে চোর না হাতে নিয়ে নিয়েছে, তখন হচ্ছে বাই।